এত চেষ্টা করেও জোড়ের গিট খোলা যাচ্ছে না, এ আমি আগে কখনো দেখিনি। কিন্তু জোড়ের গিট যে খুলতেই হবে। আচ্ছা, কাঁচি দিয়ে কেটে দিলেই তো হয়। একদম একদম ঠিক বলেছেন, একদম। কই দেখি 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 বলছো? দাঁড়াও মা, দাঁড়াও। জোড় কেটো না, জোড় এভাবে কাটা যায় না, এতে অমঙ্গল হয়। মাতব্বরিটা একটু কম করলেও পারো মেজো বৌমা। মঙ্গল অমঙ্গল, আরে সিলি। আমাকে দিন, আমি চেষ্টা করি। আমি আপনাকে হেল্প করব, দেখি। হাতে দিন। আপনি এদিকটা ধরে টানুন, আমি এদিকটা ধরে টানি, হয়ে যাবে। জোরে টানুন না। হ্যাঁ, ওদিক ওদিক ওদিকে টানুন টানুন। এই তো, টুকাই টুকাই টিক টিক টুকাই। আপনি আমাকে চেয়ার করুন। উর্মি উর্মি টিক টিক উর্মি। টানুন টানুন, হয়ে যাবে হয়ে যাবে, দেখুন। খুলে গেছে। এই তো খুলেছে। সাত্তকী তো লেবার ক্লাস, সেই কারণেই গায়ে জোরটা বেশি। বড্ড মজবুত গো তোমাদের সম্পর্ক। অন্য কেউ এসে কোনো দিন তোমাদের আলাদা করতে পারবে না। ঠিক এইভাবেই একজন আরেকজনের হাত ধরে একে অন্যকে সম্পূর্ণ করো, কেমন? সাত্তকী বাবু, ये दोस्ती टीनूनू हम नहीं छोड़ेंगे। যে মানুষ এমন সরল, সে কি করে প্ল্যান করতে পারে? কিন্তু আমি যা শুনলাম সেটাও কি ভুল? তাহলে তো বলতে হয় উর্মির মতো ভালো মানুষ হয় না, অথবা উর্মি পাকা খেলোয়াড়। কিন্তু আমি তো কখনো ওনাকে ছল করতে দেখিনি। তবে কি আবার উর্মিকে ভুল বুঝছি আমি? বাবাকে দিয়ে এসো। উর্মি, তোর বর কোথায়? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দেখে আনছি। দাঁড়াও, দাঁড়াও। ওয়েট ওয়েট। এই তো চলে এই তো চলে এসো, এসো এসো, বসো বসো বসো। আপনি আসুন, আপনি এখানে বসুন, আমার পাশে বসুন। সত্যিই বড্ড বড় লোক উর্মিরা। বাবা, আপনার নাতনি কিন্তু সার্থকীকে চোখে হারাচ্ছে। বারে নতুন জায়গা, ওনাকে একটুখানি বুঝিয়ে সুঝিয়ে নিতে হবে না, তাই না? না, এতটা অভিনয় উর্মির পক্ষে করা সম্ভব না। মনে হচ্ছে আমারই কোথাও ভুল হচ্ছে। ইয়েস, জাস্ট একটা কোম্পানি কিনে ফেললাম। অনেকদিন এই ডিলটা ফাইনাল করার জন্য ওয়েট করছিলাম, জাস্ট মেলটা এলো। কনগ্রাচুলেশনস। হ্যাঁ দাদা, কনগ্রাচুলেশন। কংগ্রাচুলেশনস গ্র্যান্ডপা। দেখেছেন আমার গ্র্যান্ডপার পাওয়ার? বাপরে, বাঙালির বাড়িতে ভাত ডাল নেই? আমাদের বাড়ির রকম সকম দেখে কি অবাক হচ্ছ তুমি? সবই একটু বেশি বেশি, বুঝলে? তুমি অত কিছু ভেবো না, খেতে শুরু করে দাও। জেঠু, সাত্তকীদের বাড়িতে কিন্তু দারুণ ব্যাপার, বুঝলে? ওদের বাড়িতে যত লোকজন, প্রতিদিন অতিরিক্ত আরো দুজনের রান্না বেশি করে করা হয়। আর ওর ঠাকুমার বক্তব্য হলো, অতিথি হলো নারায়ণ, তাকে কখনো শুধু মুখে যেতে দেওয়া যাবে না।
আচ্ছা, তাহলে তো বেশ ওয়েলদি ফ্যামিলিতে উর্মির বিয়ে হয়েছে বলতে হবে। নববর্ষের দিন না সারা পাড়া ইনভাইটেড থাকে। নাও ভাই, খাওয়া শুরু করো। আরে কথাবার্তা চলতেই থাকবে, তুমিও খেতে থাকো। হ্যাঁ দাদু। ট্যাক্সিওয়ালা নাকি ফর্ক দিয়ে খাবে। মজাটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি তো। বাঙালির ছেলে হাত দিয়ে না খেলে কি আর পেট ভরে? উর্মি, আজ তোমার ফেভারিট লেমন বাটার ফিশ করেছি, দেখো না খেয়ে, আমি করেছি। ওয়েট ওয়েট ওয়েট, পুজোর দিনে ফিশ, সবই উল্টো এদের। দারুণ হয়েছে মম। কিন্তু ছোট ঠাম্মি না আমাকে একটা ডিশ খাইয়েছিল, ওটা বেস্ট ছিল, ওটা বেশি ভালো ছিল। আমার তখন ওটাই খেতে ইচ্ছে করছে মম। এই রে, উর্মি এখন আবার কি বেফাস কথা বলবে কে জানে। বুঝলে ছোট কাকি, নন্দিনীর জন্য ভালো একটা সম্বন্ধ এসেছে। তোকে কিছু বলেছে নাকি? না হলে আর বলছি কি, আগের কতগুলো সম্বন্ধ কেচে গেছে ঠিকই, এবারেরটা আর ফেল করবে না। আমাদের মোমোর ছবি দেখে ওদের খুব পছন্দ হয়েছে, এবার সামনাসামনি দেখে ফাইনাল করে যাবে এই আর কি। আমি বলছিলাম কি যে সদ্য সদ্য তো বাড়িতে একটা বিয়ে গেল, খরচ খরচা প্রচুর হয়েছে, এর মধ্যে আরও একটা। হ্যাঁ, আমিও তো এটাই বলছি গো। না দেখ বাপ্পা, এই তো মানে একটা পর্ব চুকলো। হ্যাঁ, বিয়েটা তো আমরা তো চাইবো না, একটু ঘটাপটা করে দেবো তো। ও বাপ্পা, এত তাড়াহুড়ো করছিস কেন? একটু সবুর কর না। সবসময় সবুরে মেওয়া ফলে না ছোট কাকি, কখনো কখনো বেশি সবুর করলে ওই মেওয়া নিয়ে কাবলিওয়ালা পালিয়ে যাবে। আর তাছাড়া টাকা পয়সা নিয়ে চিন্তা করো না, ছেলের বাড়ির কোনো দাবি দেওয়া নেই। একমাত্র ছেলে, ছেলে ডাক্তার, হ্যাঁ, রাইস ফ্যামিলি, এ সম্বন্ধ হাতছাড়া করা ঠিক হবে না। এই না 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 না, এই সম্বন্ধ হাতছাড়া করা যাবে না। এখন শুধু মা বাবুলার দয় আগের সম্বন্ধগুলোর মতো এটা কেটে না গেলেই হলো। আরে না না, তুমি দেখো মোমোর বিয়ে এই বাড়িতেই হবে। কি এমন খেয়েছো তুমি ওই বাড়িতে যে আমাদের কুক রান্না করতে পারবে না? আরে তাহলে আনিয়ে দেওয়া যাবে। তুমি কিছু চেয়েছ সেটা পাবে না, কখনো হয়? উর্মির এত আদর, এত যত্ন, এখানে তো উর্মিকে ঘিরেই সবকিছু। আর আমাদের বাড়িতে উর্মি সবার মধ্যে একজন। না, ওনার মানিয়ে নেওয়ার ক্ষমতার প্রশংসা করতেই হবে। নামটাই তো মনে করতে পারছেন। ও সাত্তকী বাবু, বলুন না কি নাম ছিল। কি ব্যাপার বলো তো? কি খাইয়েছো কি উর্মিকে? যে মাত্র কদিনই উর্মির ফেভারিট খাবার বদলে দিয়েছো? এ তো ম্যাজিক ভাইয়া। কি খাবার বলো তো? রিসোটো? আরো এক্সপেন্সিভ কিছু? এরা কি বলে চলেছে সবাই মিলে? উফ, উর্মিটা যে কি করে না। সামথিং উইথ ক ক Caviar? Huh? The most expensive dish in the world, right? আপনি থামবেন? মনে পড়েছে, মনে পড়ে গেছে, কচু ভাতে। কচু কচু ভাতে আমি ছোট ঠাম্মির কাছ থেকে শুনেছি। নারকেল কোড়া, সর্ষের তেল, কাঁচা লঙ্কা এসব দিয়ে ওটাকে মাখতে হয়। ও যা ডিলিশিয়াস খেতে না, ওটা দারুণ খেতে ছিল। তুই নিশ্চয়ই দেখে শুনে উর্মির বিয়ে দিয়েছিস, কিন্তু শুধু টাকা পয়সা এটি তো সব নয়, একটা কালচারও থাকতে হয়।
দিয়েছো তুমি? খাবারের বড় লোক ছোট লোক হয় জানতাম না তো। কথায় আছে আপরুচি খানা, মানে যার যেটা ভালো লাগে আর কি। আর তাছাড়া দিদা যে ক্যাভিয়ারের কথা বললেন সেটা তো স্টারজন মাছের কাঁচা ডিম। আমি শিওর ওটা খেলে আমার বমি হবে। মিটু, তাই উর্মি তো খাবারটা বেশ ভালো করেই খেয়েছেন। রাইট, দ্য গ্রেট কচু ভাতে। একদিন আমি তোমাদেরকেও বানিয়ে খাওয়াবো। হ্যাঁ, তুমি তো বেশ কথার পিঠে কথা বলতে পারো। সেলসে ছিলে নাকি? এবার জমবে খেলাটা। না, আমি তো সেলসে না। আরে ওই কোম্পানির এমডির ফোন। এই আমাকে একটু খাবারটা প্লিজ ঘরে দিয়ে দাও। আমারটা ঘরে দিয়ে দাও না, আমার এখানে কমফোর্টেবল লাগছে না। আর একটু হলে সাত্তকী ট্যাক্সি চালানোর কথাটা বলে দিত, একটুর জন্য মিস হয়ে গেল। দাঁড়াও না, ধৈর্য ধরো, আবার সুযোগ পাবে, তখন ঠিক বলে দেবে। দেখো ভাই, এরা দুজনেই তো বিদেশে আছে বহুদিন ধরে। তাছাড়া দাদা খুবই ব্যস্ত মানুষ, বুঝলে কি না? তুমি কিছু মনে করো না ভাই। না না, ঠিক আছে দাদু, ওনার তো ব্যস্ত থাকাই স্বাভাবিক। আমি তো ছোট থেকেই ওনাকে আইডল মানি। আমি ওনার সব কাজ ফলো করি, ইন্টারভিউ সব কিছুই প্রায় বলতে পারেন। ব্যাস, তাহলে তো ভালোই হলো। সামনাসামনি কথা বলে নিও এক সময়। একদম। নাও এবার খেতে শুরু করো। সাত্তকীর আইডল যখন জানতে পারবে যে ও ট্যাক্সি চালায়, তখন সাত্তকী ওর আত্মসম্মান আর উর্মিকে ফেলে রেখে পালাবে। কি রে, দাঁড়িয়ে গেলি কেন? তোর মুখটা এরকম গম্ভীর হয়ে গেল কেন? ছেলেটাকে দেখ, দিন রাত্রি আমাকে ফলো করে, কিছুতেই পিছু ছাড়ছে না। এত কথা শোনালাম, এখন এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ফলো করছে। কলেজের সামনে দাঁড়িয়ে পেয়াদাগিরি। এই চল তো, চল, মজা দেখাচ্ছি আজ। চল তো। এই দাঁড়ান দাঁড়ান। এই কি ব্যাপারটা কি আপনার? সকাল থেকে মেয়েটাকে ঝাড়ি মারছেন কেন? কোনো কাজকর্ম নেই? ফলো করছেন? ফলো করো না, ঘুচিয়ে দেবো। ও কতবার বারণ করেছে আপনাকে, তবুও আপনি ওকে বিরক্ত করে যাচ্ছেন। এই এই চল তো, ওই ইউনিয়নের ছেলেগুলোকে ডেকে না আজ এই ব্যাটার ব্যবস্থা করব। আসলে আমি আমি আসলে উনি চলে যাওয়ার পরেই পার্সটা মাটিতে পড়েছিল। ওনার নাম্বার তো আমার কাছে নেই, তাই আমি এখানেই অপেক্ষা করছিলাম, আর কিছু না। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস তো, যদি উনি কোনো বিপদে পড়তেন, তাই আর কি। এক্সকিউজ মি। আপনার পার্সটা। ভাল লাগে না, সবাই এত বিজি, আমার জন্য কারোর কাছে কোনো সময়ই নেই। ওদিকে মম স্কুলে খাতা দেখছে, মামনি বসে বসে বন্ধুদের সঙ্গে ফোনে গল্প করছে, কাকা অফিসের কাজ করছে, গ্র্যান্ডপা মিটিং করছে, দাদু গ্র্যান্ডির সঙ্গে সব গম্ভীর গম্ভীর আলোচনা করছে। আর কাকিমণিকে দেখো, আজকে ডিনারে কি হবে সেই নিয়ে রান্নাঘরে ঢুকেছে, প্ল্যান করেই চলেছে। দাদা ভাইটাও বাড়িতে নেই। তো আমি কি করবো? আমার তো বোর লাগছে, বোরিং বাড়ি একটা। ইস, ওই বাড়িতে যদি থাকতাম এতক্ষণ কত মজা হতো। কিন্তু এখনো তো কিছু করতে হবে, করবোটা কি? ভালো লাগে না।
ও ইয়েস, আই হ্যাভ সাত্তকী বাবু, তাই তো? উনি কি করছেন? ওনার কাছেই যাই। ধুর, খুব বোরিং লাগছে। একটা বই পেলে তবু পড়া যেত। এতগুলো জুতো, একটা মানুষের কটা জুতো লাগে? সানগ্লাস আর ঘড়ির বাহার লেগেছে, এ দিয়ে তো একটা আস্ত দোকান দেওয়া যায়। সত্যিই তো, উর্মির কি এসব ছেড়ে যাওয়া উচিত? উর্মি যদি থেকে যাওয়ার কথা ভেবেও থাকেন, তাতে ভুল কোথায়? উর্মি ছাড়ুন। আপনি কি করে জানেন আমি চলে এসেছি? পারফিউমের গন্ধটা ঢাকবেন কি করে? আচ্ছা, তার মানে আপনি আমার পারফিউমের গন্ধ চেনেন, তাই তো? আপনি মাখেন তাই জানি। তার মানে আপনি সবার পারফিউমের গন্ধই চেনেন? প্লিজ বাজে কথাটা বন্ধ করুন, আপনি এখন যান এখান থেকে। ও সাত্তকী বাবু, ও সাত্তকী বাবু, ও সাত্তকী বাবু, শুনুন না, শুনুন। ঘ্যান ঘ্যান করছেন কেন? আমার সাথে একটু খেলুন না। কি হ্যাঁ, খেলবো মানে? আপনি কি বাচ্চা নাকি? কেন? বাচ্চারাই বুঝি শুধু খেলে, বড়রা খেলে না? আমি ভীষণ বোর হচ্ছি, আমার সাথে কথা বলুন। খেলুন। খেলুন না। আস্তে কথা বলুন। যতটুকু মান সম্মান আছে সেটুকুও তো আপনার জ্বালায় থাকবে না দেখছি। আপনি এখন এখান থেকে যান, আমার ভালো লাগছে না। তো ভালো তো আমারও লাগছে না, ভীষণ বোরিং এই বাড়িতে সবাই। তাই জন্য তাকে সন্ধ্যেবেলা হলে আমি জিনি আর বাবলির সঙ্গে পার্টি করতে চলে যেতাম। বোরিং? হুম, তাহলে এখানে থাকবেন কি করে? দুদিনের তো মাত্র ব্যাপার, ম্যানেজ হয়ে যাবে। আমাদের তো কথা হয়েই গেছিল। আমি তো তোমাকে বউ ভাতের দিন বলে এলাম যে তুমি আসলে তোমাকে কিন্তু আর যেতে দেব না। কিন্তু আপনার মামুনি তো বললেন সেই বউ ভাত থেকে আপনাকে বলে এসেছে আপনি এখানে এলে আর আপনাকে যেতেই দেবেন না। আচ্ছা, তাই জন্যই ভাবি তখন থেকে আমার উপর এত মেজাজ কেন দেখাচ্ছেন। শুনে নিয়েছেন তো কথাটা? আপনি তো বড্ড ইনসিকিউর সাত্তকী বাবু, বউকে তো চোখে হারাচ্ছেন। কি কি ইনসিকিউর বলছেন আপনি? একদম বাজে কথা বলবেন না। আপনার থাকুন না, আপনি যতদিন ইচ্ছে আপনি এখানে থাকুন, আমার কি? শুধু যেটা করবেন সেটা আমাকে বলে করবেন। লুকিয়ে লুকিয়ে কিছু করায় আমার আপত্তি আছে। আমারও আপনার অর্ধেক শুনে ডিসিশন নেওয়াতে আপত্তি আছে। আপনি মামনির কথাটা শুনলেন আর আমার কথাটা শোনার জন্য ওয়েট করতে পারলেন না। মামনি বলার পরেই আমি বলেছি যে আমি কথা দিয়ে এসেছি, আমি এখানে বেশি দিন থাকতে পারবো না, আমি দুদিন থেকেই চলে যাব। সে সব তো আপনি শুনবেন না। আর মামনি বউ ভাতের দিন যেটা বলেছিল, মজা করে বলেছিল সাত্তকী বাবু। আপনি না বড্ড মামনির দোষ ধরেন, জানেন তো? এখন চলুন, আমার সাথে খেলবেন, চলুন। তার মানে সত্যিই আমি উর্মিকে ভুল বুঝছিলাম। ও সাত্তকী বাবু, আয় চলুন তো, অনেক হয়েছে, অনেক। আমি খেলবো না, আপনি যান না, গিয়ে মামুনির আদর খান আপনার। বাহ, আপনি তো শুধু ইনসিকিউর না, আপনি ভীষণ জেলাসও, জানেন? একদম বাজে কথা বলবেন না। আমি যে এখানে কি করব সেটাই বুঝতে পারছি না। এক কাজ করুন না, আপনি বরং গিয়ে গ্র্যান্ডপার সঙ্গে দেখা করুন, তখন তো দাদুকেও বলছিলেন। না না, উনি যা গম্ভীর, তাছাড়া আমি সামান্য মানুষ, থাক, দরকার নেই। কে বলেছে আপনি সামান্য মানুষ? আপনার কোয়ালিটি আপনার কাছে, আপনি যা ভালো শাড়ি পরাতে পারেন, গ্র্যান্ডপা পারবে ওরকম শাড়ি পরাতে? হে, আপনি না সত্যি যেমন আপনি তেমন আপনার যুক্তিগুলো অদ্ভুত। আরে বাবা, হেজিটেশন না করে যান না, গ্র্যান্ডপা একটু ওরকম করে, কিন্তু আপনাকে দেখলে খুশিই হবে। ও সাত্তকী বাবু, কি ভাবছেন এত? যান না। আমার অনেক দিনের স্বপ্ন, জানেন, ওনার সঙ্গে কথা বলবো। বেশ, সাত্তকী বাবুও বেরিয়ে গেল, আমিও আবার একা হয়ে গেলাম। কিন্তু আমি এখন কি করি, ভাল লাগে না, ভাল আইডিয়া। স্যার আসবো? স্যার বলছিলাম আপনার সঙ্গে একটু কথা ছিল। থ্যাংক ইউ স্যার।
Oh, yes, sir. Uh, 27th. উনি তো আমার দিকে তাকাচ্ছেনও না। স্যার, আমি একটু ব্যস্ত আছি, তোমার কথা পরে শুনছি। সেটা এতক্ষণ বসিয়ে রেখে বললেন স্যার? উনি তো আমাকে পাত্তাই দিলেন না। দূর, এখন মনে হচ্ছে উর্মির কথা না শুনলেই হতো। খামোখা অপমানিত হলাম। উনি ব্যস্ত মানুষ জানি, তা বলে এতটা ব্যস্ত যে আত্মীয়ের সঙ্গে কথা বলারও সময় নেই। যা, কারেন্ট চলে গেল। ওরে বাপরে, অন্ধকারে তো কিছু দেখাও যাচ্ছে না। হোয়াট দ্য হেল! হারান, হে হারান, আরে দেখ আলো চলে গেল কেন? ওহ গড, আবার লোডশেডিং! কারেন্ট তো দেখছি বিরাট সাম্যবাদী। বড় লোক গরিব লোক কাউকেই রেয়াত করে না।